রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে ওমরের সন্তান আব্দুল্লাহ, দুইজনে ওই মদিনাতুল মুনাওয়ারায় একই মাদ্রাসার ছাত্র। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে বারবার কলমটা ফালাইয়া দেয়, আর আব্দুল্লাহকে বলে কলমটা তুলে দাও। ওমরের সন্তান কলমটা তুলে দেয়, বিশ্ব নবীর নাতি আবার ফালাইয়া দেয়। আব্দুল্লাহকে বলে আবার তুলে দাও, আবার তুলে দেয়। অল্প পরে আবার হোসেন কলমটা ফালাইয়া দেয়। ছোট বাচ্চা আব্দুল্লাহকে বলে আবার তুমি কলমটা তুলে দাও, বারবার তুলে দেয়, বারবার ফালাইয়া দেয়। এর জন্য আব্দুল্লাহ বলে উঠল যে বারবার আমার কাছে তুলে নাও, আমি কি তোমার গোলাম নাকি? আব্দুল্লাহ হোসেনকে বলল যে আমি কি তোমার গোলাম নাকি? একদিকে ওমরের সন্তান আর একদিকে আলীর সন্তান, বিশ্ব নবীর নাতি। যখনই হোসেনকে বলল যে আমি কি তোমার গোলাম নাকি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়া বলল শুধু তুমি গোলাম নও, তুমি গোলামের বাচ্চা গোলাম। ওমরকে গোলাম বলে দিল। আব্দুল্লাহর মাথা নষ্ট হইয়া গেল। কিতাব তাড়াতাড়ি তুলে ব্যাগের মাধ্যমে ভরাইয়া নিয়া বাড়ির দিকে রওনা হইয়া গেল। ও আব্বু জান, আর আমি মাদ্রাসায় যাব না। কেন? এই জন্য যাব না, হোসেন বারবার কলমটা ফালাইয়া দেয়, আর আমি আবার তুলে দেই, আবার ফালাইয়া দেয়, আবার তুলে দেয়, আবার ফালাইয়া দেয়, আবার তুলে দেয়। এর জন্য আমি বলেছিলাম যে বারবার তুমি কলমকে ফালাইয়া দাও, আর আমি বারবার তুলে দেই, আমি কি তোমার গোলাম নাকি? আমি এটা বলার সঙ্গে সঙ্গে হোসেন আমাকে বলল শুধু তুমি গোলাম নাও, তুমি তো গোলামের বাচ্চা গোলাম। ও আব্বু জান, আপনাকেও গোলাম বলেছে। এর বিচার যতক্ষণ পর্যন্ত হবে না, তার একদিন আগেও আমি মাদ্রাসায় যাব না। হযরতে ওমর বলল ঠিক আছে, আগামী কাল মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মাধ্যমে বিচার হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারের মাধ্যমে বসে আছে। বসে থাকার পর সবাইকে জমা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে ডাকতেছে, এদিকে আব্দুল্লাহকেও ডাকতেছে। আব্দুল্লাহকে ডাকার পর, হোসেনকে ডাকার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে প্রশ্ন করে, রে বাবা, তুমি কি একে গালি দিয়েছো নাকি? বলে হ্যাঁ, গালি তো দেই নাই, একটা কথা বলেছি। বলে কি বলেছ? বলে আপনি বলেন। ও হোসেন, তুমি নাকি বলেছ ও গোলাম, আর ও গোলামের বাচ্চা গোলাম, তুমি নাকি আমাকেও গোলাম বলে গালি দিয়েছ? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হ্যাঁ। ও হুজুর, একবার নয়, আমি 1000 বার বলবো, লাগলে আপনার সম্মুখে এখনো বলবো যে আপনি গোলাম, আপনি গোলাম, আপনি গোলাম। ওমর তো অবাক হইয়া গেল, এত বড় সাহস! ওমর বলে কেমন করে তুমি আমাকেও গোলাম বললা? হোসেন জবাব দিয়া বলল, আপনি বলুন, অন্তরে হাত দিয়া বলুন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? সুবহানাল্লাহ বলি। ওমরের কথা বন্ধ হইয়া গেল, মাথাটা নিচু করে হোসেনকে বলে, রে হোসেন, তুমি কি পারবা এইটা একটা কাগজের মাধ্যমে লিখে দিতে যে আমি তোমার নানার গোলাম ছিলাম? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হ্যাঁ পারবো। কিতাবের মাধ্যমে এতটুকু পাওয়া যায়, কাগজ বা গাছের ছাল বা গাছের পাতার মাধ্যমে লিখে দিয়েছে যে ওমর ইবনে খাত্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন। সিগনেচার মেরে দিল আলী ইবনে হোসেন। আব্দুল্লাহ ছোট বাচ্চা বোঝে না। ওমর বলে, ও সন্তান, চলো বিচার হইয়া গেছে। আব্দুল্লাহ বলে, আব্বু জান, কোনো কিছুই তো বুঝলাম না, বিচার তো শুরুই হইল না, আর আপনি তো বললেন বিচার হইয়া গেল। ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলে,
রে সন্তান, এমন বিচার হইয়া গেছে যে বিচারের জন্য হইতে পারে আল্লাহ তাআলা কবরের সওয়াল জবাব কেউ মাফ করে দিবে, কবরের আযাব কেউ মাফ করে দিবে। এই বিচারের জন্য হইতে পারে আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাত দিয়া দিতে পারে। এ বাবা কি বুঝলাম যে ওমরের মতো সাহাবী দেখুন ওই অন্ধকার কবরের কথা বলতেছে, কবরের ভয়ে ভয়ে ঈদের দিনে বসে বসে কান্না করতেছে। আমরা আজকের তারিখে বিশ্বের ভিতরে শোনা যায় কবরের মাধ্যমে দাউ দাউ করে আগুন ওঠে, আর অনেকের কবরের মাধ্যমে খুশবু আসে। আমি আপনাদেরকে যাওয়া বছর বলেছিলাম, আমি নিজেই জান্নাতুল বাকিতে যখন প্রবেশ করেছি আমি অবাক হইয়া গেছি। ফজরের নামাজের পর আমি নবীর রওজা মোবারকের সম্মুখে গিয়ে আমি সালাতু ওয়া সালাম পেশ করার পর ডাইরেক্ট বাগির হইয়া আমার বন্ধু হযরত মাওলানা আব্দুল খালেক মন্ডল সাহাব, উনি আর আমি একসঙ্গে কান্দায় কান্দায় হাত দিয়া জান্নাতুল বাকির মাধ্যমে যখন প্রবেশ করছি, আমি মেন গেট দিয়ে প্রবেশ করার পর এক দুই পাও খালি হেঁটেছি, আচানক অজগবি আমি এমনভাবে দাঁড়াইয়া গেছি, আল্লাহর কসম খেয়ে বললেও ভুল হবে না, জীবনে এত দামি দামি আতর ব্যবহার করেছি, এমন খুশবু আমার নাকের মাধ্যমে এসে গিয়েছে যে খুশবু আমি এই 32 বছর বয়সে আমি কোনো জায়গার মাধ্যমে পাই নাই। কেন? ওখানেও তো আমার আপনার মতো মানুষ ঘুমায় আছে, তারা এই দুনিয়ার জমিনের বাবা সাহাবা কেরাম ঘুমায়া রয়েছে। চলতে 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 কিছু দূর যাওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের নিকটে গিয়ে দাঁড়াইয়া গেলাম। ওখানে আলাক করে খুশবু আসা শুরু করলো, আর অল্প পরে হালিমাতুস সাদিয়া, আমার আপনার নবীর দুধ মা আম্মা জান হালিমাতুস সাদিয়ার কবরের নিকটে চলে গেলাম। ওখানে আলাক করে খুশবু পাইতেছি। তারাও দুনিয়ার মাধ্যমে আমার আপনার মতো খাচ্ছিল, আমার আপনার মতো পা ছিল, কিন্তু অন্তরটা আমার আপনার মতো ছিল না। তাদের টার্গেট ছিল জান্নাত। এ বাবা আমি আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, এই যে অন্ধকার কবর, কেউ নাই কেউ নাই। আপন সন্তান ওই বাবাকে যখন কবরে রাখা হবে, ওই যে আয়াত পড়বে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই উখরা শব্দটা মুখে আসার পর দেখবেন সন্তান বাবার কবরের উপরে হাতটা এমনভাবে ঝাঁকি দিবে, বাবা সন্তানের কবরের উপরে হাতটা এমনভাবে ঝাঁকি দিবে। কেন কেন দেয়? এর কথা হইতেছে রে সন্তান, তোকে দুনিয়ার জমিনে এত মোহাব্বত করেছিলাম, তোর জন্য আমি এত টাকা পয়সা খরচ করেছিলাম, কিন্তু কবরের মাধ্যমে রাখার পর রে সন্তান, আজ থেকে আমি বাবা হইয়া তোর জন্য কোনো কিছুই করতে পারবো না। যার জন্য হাতটা ঝাঁকি দিয়ে আমি এইটা বুঝাইতে চাচ্ছি যে আজ থেকে তোর খবর তোর কাছে আর আমার খবর আমার কাছে।